হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা এই যে আলু সিদ্ধ করতে দিয়েছি, আলু একটু ঘন্ট করব। ওই যে কাঁচামরিচ ওখানে, আর একটু এই যে পটলগুলো একটু বেশি পেকে যাচ্ছে, এই জন্য করবো, ভাজি করব। আর আমার একটু তালের বড়া খেতে মন চাইছে। বড়া বানাবো না রুটি বানাবো? তুমি কোনটা খাবা? তুমি কি খাবা? দেখি বড়া বানাবো না রুটি বানাবো। রুটি এটাই বেশি পছন্দ করে, বড়াটা খেতে চায় না, বলে আম্মু গ্যাস বাড়ে। আমি ভাবছি যে আগে রুটি খাবে যদি, বড়া বানানোর জন্য এই করলাম, রুটি খাবে, রুটি খায়। আচ্ছা, আম্মু আমার বড়া খেতেই চায় না, বলে আম্মু বড়া খেলে গ্যাস বাড়ে, আর ছেলে খেতে চায় না। 4 পিস হবে, খাবে তো একটা, বেশি খাবে, আর মোটা করে বানাতে বলছে। মনে করছি রুটিটা আগে বানাই রেখে তারপরে, এখনও আলু তো করা হয়নি, ছোটো ছোটো আলু সিদ্ধ করতে দিয়েছি, আমি আলুটা শুধু ঘন্ট করব। ভর্তা খেয়েছে? আলু ঘন্ট, অল্প একটা আলু ঘন্ট আর পটল ভাজি করব, আর রুটি বানাইলাম, ভাত আছে, এখন রান্না হবে না। দেখি আলুগুলো বড় আছে তো, এগুলো খুব ছোট, আলুর দাম এত বেশি। তাহলে সেটা ঘন্ট করি অল্প একটু। আমার মেয়ে অনেক কাজ করে, অনেক কাজ করে দেয়। কালকে আমাদের বাসার এক মেয়ে বলছে, আন্টি আপনার মেয়ে কাজ করে? তা বলছি হ্যাঁ কাজ করে। তো বলছে আপনার মেয়েকে দেখলে মনে হয় না যে কাজ করে, মানে শুধু আপনার পাশে বসে থাকে। আমার মেয়ে শুধু বসে থাকবে কেন, কাজও করে, সব কাজই করে আমার ছেলে। ফাঁকে ফাঁকে পড়াশোনাও করে, ছবি আঁকায়, তারপরে একটু টিভি দেখে, মোবাইল শুধু নাড়ে না, আর সবগুলাই করে। টিভি দেখবেই ও একবার না একবার, একবার না একবার টিভি দেখবে। আমি সেদিন সব বিক্রি করতে চাইছি, যে সব বেঁচে দেবো, আর আমার মেয়ে বলছে আমার শুধু টিভিটা আর ফ্রিজটা বাদে সব বেচবেন। তা আমি বলছি টিভি আর ফ্রিজই তো আছে, আর বাকি আছে, যে তাই বেচবো। আল্লাহ, ফ্রিজ পছন্দ শুধু ঠান্ডা পানির জন্য, তা আর কিসের জন্য না। এই যে লিচু ফ্রিজে রাখতে নিষেধ করলো আমার, লিচু ফ্রিজে রাখলে পরে ভালো লাগে না খেতে, বাইরে রেখে খাচ্ছে, অনেকে ফ্রিজে রেখে খায়। ঘিরানো হয়ে গেছে। এই যে আমার বাবার ঘাসগুলো সব ভিতরে পচে গেছে, সব ধুতে হবে, ধোবো এখন, ধুয়ে তারপরে রেখে দেবো। আপনারা হয়তো মনে করেন যে প্রতিদিন রাজা বাদশাকে কেন দেখায়, প্রত্যেকটা ভিডিওই আমি রেখে দিই, কারণ একবার আমার সোনাটাকে, যেদিন সোনা চলে যায়, আমি তো জানছি না যে সোনা চলে যাবে, সেদিন আমি ভিডিওতেই নিছিলাম না, হালকা একটু নিছিলাম,
তারপর সকালে আর আমার সোনাকে পাইনি আমি। তাই ওরকম ভুল আর আমি করি না। সব সময় আমি এদের ভিডিও না করা পর্যন্ত আমি শান্তি পাইনি। আমার আমার আব্বা তো এটা তো আমার আব্বা, এটা তো আমার আব্বা না। আমি শুনে পাচ্ছি। আমার বাদশাও জানে যে কী ব্যাপার, রাজাকে এত আদর করে কেন মা? রাজা যে 1.5-2 বছর ধরে আমার কাছে আছে, এই জন্য তো এত আদর করে। আব্বা ওই কোনার ভিতরে আছে তো না, এদিকে তো আছে আছে আছে, খালি চিপা জায়গায় থাকবে ওরা। বাবা বাবা একটু মাকে তো আদর করে দাও তো, মাকে তো আদর করে দাও তো। বলে বাবা বাবা মা তো তাহলে আদর তুলে দেবে। আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা সারছেই না মনে হচ্ছে। আজকে আমার সোনার এখানে একটু দেব, একটু হোয়াইট সিমেন্ট দেব। বাসা পাল্টাতে যে হয়েছে, আমার সোনার এইগুলো সব ভেঙে গিয়েছিল। যাওয়ার পরে আমি আবার হোয়াইট সিমেন্ট আবার দিয়েছি 1 কেজি। দেওয়ার পর অনেক শক্ত হয়েছে, কিন্তু এই যে ফাটা ফাটা হয়ে আছে, ফাটা ফাটা হয়ে আছে। আজকে আবার হোয়াইট সিমেন্ট গুলাই আবার দেব। আমার ছেলে চলে গেছে আমাকে রেখে। আমার ছেলেকে আমি করছি, ঢেকে দিচ্ছি, তারপরেও ছেলে আমার তাকাই আছে। ছেলে আমার যেতে চায়নি আমাকে ছাড়া। আমাকে ছেড়ে ওর যে মানে খুব কষ্ট হচ্ছিল। কি করবে, এখানে যে কি যেন একটা গাছ হয়েছিল, কালো হয়ে গেছে, ওকে মাশরুম বলে। তার জন্য আমার ছেলে এই যে পটল ভাজি খুব পছন্দ করে। অল্প একটু পটল ভাজি দিলে একটু জোড়াইয়ে খুব পছন্দ করতো। এখানে আমি যেটা খাইতাম আমার ছেলে সেটাই খেত। আমার সোনার কথা বলছি, আমার রাজা বাচ্চা খায় না এগুলো। আলু সিদ্ধ আলু তো ওই জন্য মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ আলু তো বেশি করে নাড়বো না, মশলাটার গন্ধটা চলে যায়। সবই কাঁচা কাঁচা জিনিস, হালকা করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আলু দেবো। ইন্ডাকশনে রান্না করে এবার হয়ে গেল, আমার অভ্যাস হয়ে গেল। আর তো আমি গ্যাসে রান্না করতে পারবো না মনে হচ্ছে। ইন্ডাকশন কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, এমনি এমনি আমি চাল্লা মরেছি। বন্ধ হলে আমার কেউ ভয় লাগছে। আলুটা দিয়ে দিয়েছি, সেটা হয়ে যায় না। আমার মেয়ের গেলে মানে বেশি বেশি কথা বলছে, ইন্ডাকশন কি গ্যাস নাকি যে ফুরাই গেল, তাহলে মাপতে না ধরে ফুরাই যাবে। কে ইন্ডাকশন ভয় হলো নষ্ট হওয়ার, তাহলে বদনা।
পানি দিলাম, একটু ঢাকি দেবো তো। হয়ে গেছে, আর ঝোল কমাবো না, ঝোলে দেবো থাক। আলু আবার একটু ভেজে দেবো তো। আলুতে পানি দিই নাই, তারপরও আলু এই যে কেমন মতো হয়ে গেছে। এসছে আবার মেরে ফেললে একদমই শুকিয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। কালারটা হালকা একটু থাকলে ভালো লাগবে খেতে। মশলা বেটে দিয়েছি তো, আস্ত মশলা কিছুই দেওয়া হয়নি। হালকা একটু উপরে জিরা ভাজা দিয়ে দেবো। এই যে পটল ভাজি, হালকা একটু জিরা ভাজা দিয়ে দিয়েছি। আলু ঘন্টের উপরে জিরা ভাজা দিলে খুব মজা লাগে, আবার মশলা বেটে দিলে খুব মজা লাগে। আলু ঘন্ট হালকা যদি একটু গোশ দেওয়া যায় আরও বেশি মজা লাগতো। গোশ আর দিলাম না, থাক এমনি আজকে আলু ঘন্টই হোক। পটল একটু ভেজে রাখলাম মেয়ের জন্য, দুপুরে না এবার কোনো না কোনো কিছু ভেজে দেওয়া লাগবে। কালকে ওই তরকারি আমি পাশাপাশি লাউ ঘন্টর পাশাপাশি আবার করা লাগছিল, আবার পটল ভাজি করে দিয়েছিলাম, না আলু ভাজি করেছিলাম, করে আবার তারপরে খাইছিলাম। আমার বাবার এই ঘাসগুলো একটু ধুয়ে ফেলে আমি, অনেক কাজ আছে এখন। আগে যেতে বলছে আমি খেয়ে নিই, তারপরে ঠান্ডা ভাত আছে, রুটি বানাই রাখলাম, রুটিও খাইনি। আমি আলু ঘন্ট একটু চেকে দেখলাম, সেরকম ফাটাফাটি মজা হয়েছে, খুব মজা লাগছে। আলু ঘন্ট কিন্তু এইভাবে খালি খালি খাওয়া যায়, লাগবে। আমার রাজার একটা জিনিস, যে আমি যদি রাজাকে কোলে নিই, যেমনভাবে নেবো ওইভাবে বসে থাকবে, এইভাবে নেবে এইভাবে, এইভাবে নেবে এইভাবে, এইভাবে নেবে এইভাবে। এই তো পথা হচ্ছে একদম পাকা ছেলে। আর বাচ্চা বাবা কোলে উঠলে ছটফট করবে, হাসুর দিয়ে দেবে, ভয়ের জ্বালায় মনে করবে আমাকে মারছে। রাজা তো কোনো ভয় নেই, রাজা মনে করে আমার মা আমাকে মারে, ওর ভিতরে কোনো ভয় নেই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসুন পেতি,